আসসালামু আলাইকুম দর্শক, এখন কাটিং করব কামিজের হাতা। 19 ইঞ্চি লম্বা এবং 10 ইঞ্চি হাতার মুখ ওয়ালা কামিজের হাতা কাটিং করব। সো প্রথমে এদিক থেকে কাপড়টা সোজা করে নিচ্ছি। এটি একটি বাটিকের কামিজের হাতা। এটা লম্বা কতটুকু আছে দেখে নিচ্ছি। 1 ইঞ্চি সুইং অ্যালাউন্স নিলে 19 ইঞ্চি হবে কিনা। হ্যাঁ হবে। তাহলে আমরা 1 ইঞ্চি বরাবর সুইং অ্যালাউন্সে একটা মার্কিং দিয়ে নিব। এরপরে 19 ইঞ্চি বরাবর দাগ দিয়ে নিচ্ছি। হাফ ইঞ্চি সুইং অ্যালাউন্সে কাপড় আছে। 3.25 ইঞ্চি এই দাগ থেকে, একটু ক্লোজ করে দেখাচ্ছ, 3.25 ইঞ্চি দাগ থেকে এদিকে 3.25 ইঞ্চি দাগ দিলাম। এটা হচ্ছে মহড়া রাউন্ডের জন্য। এই কামিজের হাতাটির মহড়া হচ্ছে, অর্থাৎ বগলের যে আরমল বলে আর কি, মহড়া হচ্ছে এটা 9 ইঞ্চি। তাহলে 9 ইঞ্চি হলে আমরা এটা দিব 8.5 অথবা 9.25 ইঞ্চি দাগ দিব। এরপরে এইখানে দেখাও, এদিকে দেখাও হাতার মুখ, এখানে যে 10 ইঞ্চি আছে সে 10 ইঞ্চিতে দাগ দিব। 10 ইঞ্চিতে দাগ দিয়ে আমরা শেপ কাটটা ফেলে মার্কিং করে নিব। এরপরে এই যে দাগের থেকে হাফ ইঞ্চি বাহির থেকে আমরা দাগ টানবো সুইং অ্যালাউন্স, এটা মহড়ায় যে সুইং অ্যালাউন্স যাবে সেটা এভাবে। আর এদিকের কাটিংটাও আমরা এদিকে সুইং অ্যালাউন্স রেখে কাটিং করব। দর্জি কাজ করতে গেলে, কাটিং করতে গেলে অবশ্যই আপনাকে সুইং অ্যালাউন্সের ব্যাপারটা মাথায় রাখতে হবে 100%। তা না হলে এখন যদি আমি দাগ বরাবর কেটে ফেলি অবশ্যই এটা শর্ট হয়ে যাবে, এটা হবে না, রিজেক্ট। এখন এখানে যে জোড়া লাগবে, আমি এই যে কাটিংটা করেছি একরকমের, ওই যে অঙ্ক করে না হাতে আছে এক, এরকম যে আমি কাপড়ের উপর মার্কিং করে হাতার কাটিংটা সাজালাম। এবার এটা ফেলে জোড়াটা দিব। এরপরে এখান থেকে 4 ভাঁজ দিয়ে আমি জোড়ার কাপড়টা নিব। পরে এটা এভাবে ফেলে কাটিং করে নিলাম। এখন মহড়ার দাগটা দিয়ে দিব। একটু ক্লোজ করে এদিকে এনে দেখাও। এই যে এখান থেকে মহড়া মাপবেন, এই মাথা থেকে নয়, কারণ মাথায় জয়েন হয় না, জয়েন হয় হাফ ইঞ্চি ভিতরে। এটা কারিগরের সুবিধার্থের জন্য এই 9 ইঞ্চি বরাবর কাটমার্ক করে দিবেন। এই কাটমার্কটা দিলে সুবিধাটা কি, কারিগর যখন এভাবে মহড়া টেনে মিলাতে যায় অনেক সময় কামিজের বডির সাথে, বা কামিজের যে মহড়াটা এই যে আমি দেখাচ্ছি, অনেক সময় এভাবে হাতাটা থাকে মেশিনের ভিতরে, কামিজের এই মহড়াটাকে এভাবে ধরে টেনে মিলে দিয়ে এখানে এটা বলাই ফেলে। এটা যেহেতু ওরপ কাটিং থেকে বলাই ফেলে হাফ ইঞ্চি এদিক ওদিক হয়ে যায়, বা 1 ইঞ্চি অনেক সময় হয়ে যায় কাপড় নরম হলে। এখন হচ্ছে জোড়াটার মিডল থেকে কেটে দিব, যেহেতু 4 পার্ট জোড়া। 4 পার্ট জোড়াটা দিয়ে একটু পিন মেরে দেবো যাতে হারিয়ে না যায় এবং কারিগর বুঝে যেখানে জোড়া আছে। এই কারিগরের চিন্তা করে কাজ কাটিং করতে হবে, তার কারণ হচ্ছে আপনার কাজ সহজ করে দিলে সে প্রোডাকশন বেশি মারতে পারবে। তো হয়ে গেল আমাদের 19 ইঞ্চি লম্বা হাতা কাটিং, 10 ইঞ্চি মোহরা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আসসালামু আলাইকুম।